কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীসহ অটোরিকশার 7 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গঠন করা হয়েছে 4 সদস্যের একটি তদন্ত কমিটি। এছাড়া নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও 4 জনের। কথা ছিল ফিরে এসে দুপুরে রান্না করে পরিবারের সাথে খাবেন কুমিল্লার শাহিনুর আক্তার, কিন্তু তা আর হলো না। মঙ্গলবার সকালে অটোরিকশায় বুড়িচং উপজেলার গাজীপুর বাজারে চিকিৎসকের কাছে রওনা হন অন্তঃসত্ত্বা শাহিনুর। কালিকাপুর রেলওয়ে ক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি সহ প্রাণ হারান 7 জন। গুরুতর অবস্থায় একজনকে নেওয়া হয় কুমিল্লা মেডিকেলে। একে একে 2 জন গেছে শেষ হইয়া, এর থেকে দুঃখ কি আর গাছে ধরে। আমার তো এতিম করে যাইবো, এতিম কইরা। এই ঘটনার জন্য অরক্ষিত রেল ক্রসিংকে দায়ী করেন স্থানীয়রা। আগে একটা লাইন ছিল, তখন দেখা যেত এবং কি পাশে গাছ ছিল না। এখন নতুন করে গাছের চারা লাগাইছে, এই জুবরির জন্য দেখা যায় না। এর আগেও রাজাপুরে এরকম একটা ঘটনা ঘটানোর কারণে তারা বলছিল 15 দিনের মধ্যে ওরা এটা গেটের ব্যবস্থা করে দিবেন, কিন্তু এখনো হয় নাই। রেল কর্তৃপক্ষকে আমাদের পুলিশ সুপারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে অরক্ষিত গেটের সংখ্যা সহ বলা হয়েছে যে এগুলো অরক্ষিত, এগুলোতে লোক দেওয়া হোক বা গেট দেওয়া হোক। তো আস্তে আস্তে পদক্ষেপ রেল কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছেন। এ বিষয়ে তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 4 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে তো আপনার বিভিন্ন রকমের দেখবে আলামত, তারপরে এলিমেন্ট দেখার পরে তারা অবিলম্বে রিপোর্ট জমা দিবে। এদিকে নাটোরের লালপুরে ট্রাক অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। একই জেলার গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 2 মোটরসাইকেল আরোহীর। মাফতুহা মিলি, চ্যানেল 24।